হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশা সাঁতরা। তোমরা দেখছো আমার ভিডিও তিশা সাঁতরা। তো গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো এই চন্দ্রমল্লিকায় কতগুলো কুড়ি এসছে দেখিয়ে দিলাম। এরপর আমি সিধা শিফট হয়ে গেলাম রান্না করতে। এখানে আমি কি করছি বলো তো, এখানে আমি কিছুক্ষণ ধনে, মৌরি আর গিয়ে জিরে আর শুকনো লঙ্কা এইগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে আমি এবারে শিলনোড়ায় আচ্ছা করে শুকনো অবস্থাতেই বাটবো, কোনো রকম জল দিয়ে নয়, জাস্ট গুঁড়ো করে যেমন সেরকম গুঁড়ো করবো। আর এখানে আমি করছি টক দই ফাটানো। তো আজকের দিনটা হচ্ছে ভাইফোঁটার দিন, তার জন্য সকাল সকাল আমার রান্নার পালা পড়ে গেছে। তো এখানে আমি ঘুগনি বানাবো, তার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিলাম। আর কড়াইয়ে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে সেই মশলা, টমেটো, আদা বাটা, টক দই, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই করব। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। সবার আগে লঙ্কা, নুন, টমেটো, পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ নয় মানে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এরপরে আদা বাটাটা দিয়ে দেবো, আর যে মশলাটার গুঁড়োটা দেখলে ওটাও একটু দিয়ে দেবো। আর এখানে আমার মা কী করেছে জানো তো, প্রেশার কুকারে ওই সিটি মারতে গিয়ে যে কলাইটা আছে একটু বেশি সিদ্ধ করে দিয়েছে। তার জন্য কলাইগুলো আর কলাই অবস্থায় নেই গো, সেগুলো পুরো আলু ভাতে হয়ে গেছে। আর আলুগুলো এখানে দেখতেই পাচ্ছ পটপট করছে। তো এখানে আমাদের হয়ে গেছে দিনের বেলায় যেটা করার, সকাল সকাল খাবার। তো এরপরে আমি লেগে পড়েছি স্নান করতে। চলো স্নান করতে তো আমাকে যেতেই হবে, তার আগে আমি একটু তড়কা দিয়ে নেবো। তড়কা দেওয়ার আগে দেখো এই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কাটা দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো ঘুগনিটার মধ্যে। তাহলেই আমাদের ঘুগনিটা রেডি হয়ে যাবে। আর এই ঘুগনি খেয়ে দিয়ে আমি চললাম এখন স্নান করতে। স্নান টান করে চলে এসেছি। এরপর আমাদের ঘরের ছোট্ট সদস্য গোপু সোনা, তাকে দেবো এবারে পুজো। তাকে পুজোও দেবো, ফোঁটাও দেবো। এই যে তাকেও রেডি করে দিয়েছে মা, স্নান করিয়ে একদম। আমি আর গিয়ে নতুন জামা পরেছে আজকের দিনে। আর আমি এখানে ওর জন্য প্রসাদ বার করছি, এই যে দুটো মিষ্টি। আর এখানে আমি ওকে ফোঁটাটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে মোমবাতি জ্বেলে নিয়েছি আর একে একে ফোঁটা দিয়ে নিচ্ছি। দুব্বোটা আমি ওর মাথায় দেবো নাকি আমার মাথায় দেবো, যাই হোক নিজেই আশীর্বাদ দিয়ে নিলাম যতই হোক। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ, যেগুলোকে আমি ভাজবো। আর মাছ ভাজে আমার বড্ড ভয় লাগে, কারণ এগুলো বড্ড তেল ছিটকায় আর তেলগুলো প্রচুর গায়ে লাগে, চিরিং চিরিং করে লাগে বলে আমি দেখো 10 হাত দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছি। মানে আমি পারলে মাছ ভাজার সময় এইখানেই না থাকি, মাঝে মধ্যে আমি আবার খুন্তি দিয়েও মাছ দিই কড়াইতে, এতটাই আমার ভয় লাগে। এখন যদিও অল্প একটু কেটেছে কিন্তু খুব বেশি নয়। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নেবো, আর সাথে গ্রেভিটাও বানিয়ে নিয়েছি দেখো। আর এই গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, তাহলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। এটার রেসিপি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করলাম না, জাস্ট আমি বলছি কী কী রান্না করেছিলাম। এর আগে আমি আলু ভেজেছিলাম কতগুলো, তো সেটার ভিডিও করা হয়নি। আর এই যে মালাইকারিতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এই মালাইকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, নারকেল ছিল, দুধ ছিল, সবই ছিল। আর এখানে দেখো সবার ভাইকে ফোঁটা দিচ্ছে, আর আমার এখন বসে বসে সবাইকে দেখছি, কারণ আমার রান্নাবান্না ছাড়া আর আজকে সেরকম কিছু কাজ নেই। অবশেষে এসেছিল ভাই, তো সেই ভিডিওগুলো আর ভালো করে তোলা হয়নি কো, কারণ আমি এদিকে রান্নার ঝামেলায় ছিলাম। আর আমার মা ততক্ষণে ভাইফোঁটা দিয়ে কাম তামাম করে দিয়েছিল। আর এখানে আমি রেঁধে যাচ্ছি, তো রেঁধেই যাচ্ছি। তো আজকে মাটনটাও আমিই করেছিলাম। তো কেমন হবে না হবে তো সে তো জিনিস, তো ভালোই লেগেছিল সবার, খারাপ কিছু লাগেনি। আর আমাদের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি কি আছে। এখানে মাছের ঝাল আছে, লাল শাক ভাজা আছে, আর এখানে বলেইছিলাম সে আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এখানে ফ্রাইড রাইস আছে। আর এইটা হচ্ছে পিসে একটুখানি তরকারি পাঠিয়েছিল ওটা, আর এই চাটনি। পিসে এই ফ্রাইড রাইসটা বানিয়েছিল, আমিরা নয়। আর এই মাংস কষাটাও চিকেন, এটা হয়েছিল। আর এই যেইটা আমি তরকারিটা করলাম এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন কষা। আর এখানে হচ্ছে পাঁপড় আছে, এই গোটা থালাটা দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্রাইড রাইস আছে, আলু ভাজা আছে, লাল শাক ভাজা আছে, ছাতু ভাজা আছে, শাক আছে, চিকেন কষা আছে, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। আর এটাই ছিল, ভাতও ছিল, ভাত আমি নিয়ে নিকো, কারণ এটাই আমার অনেক। আর এখানে হচ্ছে মটন কষা, এটা তো দেখাতে ভুলেই গেছি। আর খেতে খেতে শুধু যে এটা ছিল তাই নয়, দই আর মিষ্টিও ছিল। আর ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর খেতে তো সবকটা টেস্টি হয়েছিল। তো আমি এত কিছু নিয়েছিলাম বটে, কিন্তু এত কিছু খেতে উদ্ধার করতে পারিনি, কারণ রেঁধে আমার একটা কেমন হয়ে গেছিলো তার জন্য। এই হচ্ছে সেই মিষ্টি আর দই। তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কি করতে হবে জানো নিশ্চয়ই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আজকের জন্য টাটা, বাই বাই, এগেন